মধ্যবিত্ত পরিবারের বউরাই একমাত্র রাত থেকে দূরে পরবর্তী দিনটা কিভাবে সুন্দর ও শান্তিময়ভাবে কাটাবে কিংবা কাটিয়ে সারা দিনটা কীভাবে স্বস্তিময় থাকতে পারবে তারা বুদ্ধি করে যদি চলে, দেখবেন সংসারের সুখ শান্তি ও আয় বরকত সব দিক দিয়েই চলে আসবে। হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকের ভিডিওটা যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই সুস্থ আছেন ও নিরাপদে আছেন। এই তো আজকের ভিডিওটা শুরু করেছি রাতে থেকে। রাতে কিভাবে কাজকর্ম অনেকটা যদি আপনি এগিয়ে রাখেন, সকালের দিনটা কিন্তু অনেকটাই আপনার জন্য শান্তি ও সুখময় নিয়ে আসবে। আমরা যদি প্রতিদিন টাইম মেনটেন করে রাত থেকে শুরু করে পরবর্তী দিনটার যে কাজকর্ম আগে থেকে গুছিয়ে রাখি, আপনি কিন্তু প্রত্যেকটা কাজই সময় মতন করে যেতে পারবেন ও এই কাজের মধ্যে আপনার সংসারে কিন্তু দেখবেন শান্তি ও সুখ বরকত চলে আসবে। যাই হোক, এই তো এখন রাত বাজে 8টা বাজে। আমি এখন রাতের জন্য যে ভাতটা আছে এখানে বসিয়ে দিয়েছি। সন্ধ্যা 6টা থেকে 7টার মধ্যে আমরা চা নাস্তা একটু খাই কিংবা হালকা পাতলা ফল ফ্রুট থাকলে একটু কেটে কুটে খাই। তারপরে তো একটু গল্প গুজব কিংবা একটু টিভি সবাই দেখে। আমার শাশুড়ি মা আমরাও দেখি মাঝে মধ্যে। রাত যখন 8টা কিংবা 9টা বাজে, তখন রাতে যে রান্নাবান্না সবাই খাওয়া দাওয়া শেষ করে 10টার আগে সব কিছু শেষ করে ফেলি। সব কাজকর্ম শেষ 8টা বাজে। আমি এখানে ভাত রান্না করে নিয়েছি, তারপর রুটি রান্না করে নিয়েছি। তারপরে তো তরকারি ছিল, দুপুরে তরকারি থেকে যে আমার শাশুড়ি মাকে রুটি দেব, এখান থেকে একটু তরকারি নিয়ে নিলাম বাটিতে, নিয়ে তারপর আমার শাশুড়ি মাকে রুটি দিয়ে তরকারি দেব। যাই হোক, এই তো আপনারা যদি চান যে পরবর্তীতে দিনটা যাতে একটু চটজলদি করে রান্নাবান্না করে খাবার টাবার খাওয়া যায়, কিভাবে কি করলে সেভাবে হলো। রাতে যদি কাজকর্ম 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টার মধ্যে কিছু কাজ গুছিয়ে রাখেন, অনেকটাই কিন্তু আরাম ও দিনটা কিন্তু অনেকটাই শান্তিময়ভাবে কাটবে। বিকালে কিন্তু অনেকটা হাতে সময় পাবেন নিজে রেস্ট করতে কিংবা বাড়তি অনেক কাজকর্ম থাকে এগুলা করতে। তারপর তো যদি ডাল রান্না করেন, ডালটা ভিজিয়ে রাখতে পারেন। ভাত রান্না করলে চালটাও ভিজিয়ে রাখতে পারেন। মাছ মাংস এগুলা নামিয়ে রাখলে যেখানে গেছে তাড়াতাড়ি তরকারি যদি কোটা থাকে ওগুলো করতে পারেন। তরকারি সবজি পেঁয়াজ টমেটো কাঁচামরিচ এগুলো কুটে বক্স করে রেখে দিতে পারেন, যাতে রান্নাবান্নাটা একের ঠিক খুব অল্প সময়ে কিন্তু রান্নাবান্নাটা সেরে রাখা যায়। তারপর এই তো দেখলেন পরবর্তীতে সকালের দিনটা শুভ সকাল আপনাদেরকেও সবাইকে। আমি রাতে কিন্তু যে খাবার টাবার আমরা খেলাম, কারেন্টটা চলে গিয়েছিল। কারেন্ট চলে যাওয়াতে আমি আর যেগুলা ভিডিও করেছি সেগুলো আর দেখতে পারিনি। ভিডিও করেছি কিন্তু কিভাবে জানি ডিলিট হয়ে গেছে, তাই আপনাদের মুখে মুখে বললাম আর কি। এভাবে কিন্তু করে রাখি যাতে দুপুরে যে রান্নাবান্নাটা তাড়াতাড়ি হয়ে যায়। সব কিছু তরকারি সবজি কুটে কাটে রাখলে, তারপরে মাছ মাংস নামিয়ে রাখলে, ডাল রান্না করলে ডাল ভিজিয়ে রাখলে অনেকটাই কিন্তু তাড়াতাড়ি হয়ে যায়। প্লাস গ্যাস ও কারেন্টের যে রান্না করাটা অনেকটাই কিন্তু সময়ও কম লাগে, তাড়াতাড়ি দ্রুত সিদ্ধ হয়ে যায়, রান্নাবান্নাটা কিন্তু চটজলদি হয়ে যায়। বাকি যে সময়টা আপনি একটু আরাম করে বাকি সময়টার মধ্যে বিকেলে অনেক কাজকর্ম সারতে পারবেন। তারপর দেখলেন এই তো সকাল হলো। রাতে একটু ঘুমাতে দেরি হয়ে গেছে, যেহেতু কারেন্ট আসতে অনেকটাই লেট করেছে। লেট করলে কিন্তু রাতে গরম লাগে, মশা থাকে, ঘুমাতেও ইচ্ছে করে না কারেন্ট না থাকলে। একটু দেরি হয়ে গেছে। তারপর সকালে 8টা বাজে ঘুমের থেকে উঠে ব্রেড দিয়ে আর ডিম পোচ করে ভেজে নাস্তা এগুলোই খেয়ে নিয়েছি চা দিয়ে। যাই হোক, এভাবে হালকা পাতলা নাস্তাটা করে নিয়েছি, যেহেতু ব্রেড আছে। আজকে আর রুটি বানাইনি, প্রতিদিন তো রুটি খাওয়া পড়ে। তারপরে এই তো দেখলেন সকালে আমি আজকে একটু কলিজা ভুনা রান্না করব। আমি রাতে কিন্তু কলিজাটা নামিয়ে রেখেছি, এখন কিন্তু তাড়াতাড়ি কলিজাটা যে দেখেন খুব সুন্দর করে ছুটে গেছে। বড় বড় পিস ছিল, আমি কেটে নিয়েছি। কেটে ভালো করে আমি সুন্দর করে ধুয়ে নেব। অনেকে দেখি কলিজা সিদ্ধ করে রান্না করে, আমিও আগে এরকম করতাম। সিদ্ধ করলে যেই
কলিজার যে পুষ্টিটা আছে, গুণাগুণটা আছে, এটা কিন্তু পানির সাথে চলে যায়। তখন কিন্তু সে আর পুষ্টিও লাগে না। আর সিদ্ধ করলে না একটু কীরকম লাগে, মানে একটু শক্ত শক্ত লাগে আর কেমন জানি একটু সাবা সাবার মতো লাগে, ভালো লাগে না খেতে। আপনি কলিজাটা এভাবে ভালো করে ধুয়ে এভাবে রান্না করে দেখবেন, খুবই মজা লাগে ও খুবই মানে একটা স্বাদ আসে তরকারি রান্নাটার মধ্যে, আর মাখা মাখা হয়, খুবই ভালো লাগে। আগেও আমি এভাবেই রান্না করতাম কলিজা সিদ্ধ করে। যাই হোক, এভাবে রান্না এখন করছি, খুবই ভালো লাগে। যাই হোক, ঢাকাতে কি ভয়াবহ একটা মর্মান্তিক দুর্ঘটনা ঘটে গেল। এরকম একটা খারাপ অবস্থা যে আমাদের বাংলাদেশে হবে কখনোই কল্পনা করতে পারিনি। সব সময় এরকম বড় ধরনের দুর্ঘটনা ঘটে, খুবই খারাপ লাগে। এই জন্য কিছুদিন ধরে আমি ভিডিও আমার তেমন দেওয়া হয়নি, মানে দিতেই পারিনি। কি দিব আর কি বলবো, মানে দেখছি একটা ভিডিও দেখছি তাদের, আর দেখে তো একেবারে মানে কান্নায় খুবই ভেঙে পড়েছি। যাই হোক, যাদের সন্তান ছেলে মেয়ে দুনিয়া থেকে চলে গেছে, আমরা তো আর কিছু করতে পারবো না, শুধু দূর থেকে দোয়া করতে পারবো ওদেরকে যেন আল্লাহ তাআলা জান্নাতবাসী করুক। আর যাদের মারা খুবই কান্নায় ভেঙে পড়েছে, এগুলা দেখলে না কি বলবো, নিজেকে আর ঠিক রাখতে পারি না। অনেক কান্না করে মায়েরা, দেখতেই কেমন জানি লাগে। মানে আমার বুকটা এত খারাপ লেগেছে, কিছু কিছু মায়েরা যে কি কান্না করছে। অনেকে ছেলেমেয়েরা স্কুলে আছে, কোনো ছেলেমেয়েরা পরীক্ষা দিচ্ছে, মায়েরা আশা করে আছে যে বাসায় আসবে, তাদের ছেলে মেয়েদের পছন্দের রান্না করে রেখেছে, তারা খাবে। অনেক মায়েরা আশা করে আছে যে আমার ছেলে আসবে, ওদেরকে নিয়ে ঘুরতে যাবে, বিকেলে ঘুরতে যাবে। মানে কি বলবো, এরকম একটা অবস্থা। আমার আর কিছুই ভালো লাগেনি এগুলো দেখি, আর খুবই মানে কান্নায় আমিও ভেঙে পড়েছিলাম কিছুদিন যাবৎ। ভিডিও কি দেব, ভিডিও একেবারেই দিতে ইচ্ছে করছিল না, আর আপনাদের আর কি বলবো। যাই হোক, সবার জন্য আমি অনেক অনেক দোয়া ও তাদের মায়ের জন্য সুস্থতা কামনা করছি। আমাদের আর কিছুই বলার নেই দোয়া ছাড়া। অনেকটাই খারাপ লাগে। যাই হোক, তারপরের দিন এই তো দুপুরে রান্না বান্না করলাম, তারপরের দিন আবার সকালে একটু একটু করে ভিডিও করে রেখেছিলাম, কিন্তু কি ভিডিও দিব, কিভাবে দিব, তাই 2-3 দিনের ভিডিও একটু একটু করে সাজিয়ে আপনাদের মাঝে তুলে ধরেছি। এটা তার পরের দিনের ভিডিও ছিল। সকালে হালকা একটু রোদ উঠেছিল, তারপরেও তো আগের দিন যে আমার ননদের হাজব্যান্ড হতে কাঁঠাল এনেছিল, ওগুলার বিচি আর 2-3 দিন যাবৎ বৃষ্টির কারণে শুকাতে পারিনি, এই জন্য আর কি থালাতে নিয়ে আমি বাইরে শুকাতে এসেছি। হালকা একটু রোদ উঠেছে তাই দিয়ে দিলাম। তারপরে তো অফ ক্যামেরায় রান্নাবান্না শেষ করে বিকেলে আমার ছেলের মানে শার্ট প্যান্ট এগুলো ধুয়ে দিয়েছিলাম। মানে ধুতে গিয়ে দেখি যে শার্টের গুদাম আমি মানে ফেলে দিয়েছি, গুদাম ভেঙেই গিয়েছে। তাই এখন চিন্তা করলাম যে গুদামটা একটু লাগিয়ে দিই। এই কলার থেকে একটা গুদাম ছুটে তারপরে আবার গুদামটা লাগিয়ে দিয়েছি, নাহলে ছেলে আর পড়বে না। আমরা মায়েরা কিন্তু অনেক ছেলে মেয়েদের অনেক স্বপ্ন দেখি, তাদের স্বপ্নই কিন্তু আমাদের সব কিছু। এখন আমাদের কিন্তু আর কোনো স্বপ্ন নেই, তাদের স্বপ্ন নিয়েই কিন্তু আমাদের স্বপ্ন যে ভবিষ্যতে ছেলে মেয়েদের অনেক বড় করব, তাদের বড় হওয়া আমাদের কিন্তু এটাই সুখ, আমাদের এটাই কিন্তু ভবিষ্যৎ, আর কিছু না। সন্তানের সুস্থতা ও পরবর্তীতে দিনগুলোর স্বপ্নই কিন্তু এক এক মায়ের, এক এক বাবা মায়ের কিন্তু এটাই স্বপ্ন, আর কিছুই কিন্তু থাকে না। তাদেরও ছেলে মেয়েদের অনেক আশা, অনেক স্বপ্ন আছে, সেগুলো নিয়েই কিন্তু অনেক বাবা মারা অনেক কান্নায় ভেঙে পড়েছে। যাই হোক, আর কিছুই বলবো না আমি। যারা কষ্ট করে ভিডিওটা এই পর্যন্ত দেখে আসছেন অথচ একটা লাইক দেননি, প্লিজ দয়া করে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন। আর যদি ভিডিওটা দেখতে দেখতে কোনো কথা বা অংশ কাজ ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পরিবারের পাশে থেকে যাবেন। এই তো ছেলের কাজ দিয়েই শার্টটা আমি গুদাম লাগাচ্ছি, এটা দিয়েই আমি আজকের ভিডিওটা এখানেই শেষ করছি।
পরবর্তী ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে আমি বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।